রনি, আজকের এই দিনে সেখানকার কি আয়োজন আপনি দেখছেন, সাধারণ মানুষের সাড়া কেমন দেখতে পাচ্ছেন, সব মিলিয়ে সার্বিক পরিস্থিতি জানাবেন। জয়ী, আজকে আমরা যেটি সকাল থেকেই দেখছি, আসলে গতকালকে ভোরে গতকালকে যে রাতে সে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর আজকে ভোর থেকে আমরা দেখেছি মানুষের যে ঢল সেটি আমরা দেখেছি। বিশেষ করে বিভিন্ন নানা শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন থেকে নানা শ্রেণী পেশার নানা বয়সী মানুষ, তারা কিন্তু শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে চট্টগ্রামের এই কেন্দ্রীয় যে শহীদ মিনার সেখানে তারা এসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। ভাষা দিবসের যে শ্রদ্ধা, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের যে শ্রদ্ধা সেটি তারা জানিয়েছেন। তবে তাদের কণ্ঠে যেটি ছিল, যাদের উপস্থিতি যেটা ছিল, সেটি আসলে তারা যেটি বলছেন যে গতবারের তুলনায় এবারের অনেকটা স্বস্তির মাধ্যমে তারা আসলে এই যে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পারছেন। গতবার একেবারেই ফাঁকা ছিল, তবে এবারে আমরা যেটি দেখছি যে সকাল থেকেই মানুষের যে ভিড় সেটি অনেকটা বেশি ছিল এবং অনেকটা স্বস্তির মধ্যে তারা আসলে তাদের যে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। তবে একটি বিষয় তারা যেটি বলছেন যে সর্বস্তরের যে বাংলা ভাষা, সেই বাংলা ভাষাটা এখনো পর্যন্ত সর্বস্তরে চালু হয়নি, সেটি তারা দাবি করেছেন। এবং আরেকটি বিষয় তারা দাবি করেছেন, যেটি হচ্ছে যে কি এই শহীদদের যে মুক্তিযুদ্ধের যে ইতিহাস সেটি যেন বিকৃতি না হয়, বারবারই এই ধরনের বিকৃতির ছোবলে পড়ে এবং দেশের যে শহীদদের স্মরণ করা বা মুক্তিযুদ্ধকে অবমাননা করা, এই বিষয়গুলো যেন গত ১.৫ বছর ধরে সেই বিষয়টাকে যেন পুনরাবৃত্তি না ঘটে এবং সরকার যেন সেদিকে দৃষ্টি রাখে, সেই বিষয়টি কিন্তু আসলে তুলে ধরেছেন। সেই বিষয়টা বারবার বলেছেন এবং নতুন প্রজন্মকে, অর্থাৎ মুক্তিযুদ্ধের ইতিহাসটা যেন সঠিকভাবে নতুন প্রজন্ম জানে, যাতে যতবারই বাধা বিপত্তি আসুক, যতবারই এই ধরনের প্রতিবন্ধকতা আসুক, সেসব প্রতিবন্ধকে ঠেলিয়ে যেন মুক্তিযুদ্ধের যে ২১-এর চেতনা সেটি যত সমুন্নত থাকে, সেই প্রত্যাশায় কিন্তু সকলের কাছে সেই দাবিটুকু আসলে সবাই করেছেন। তো এই ছিল এখানকার সবশেষ অবস্থা। জয়ী। রনি, ধন্যবাদ আপনাকে। দর্শক, চট্টগ্রাম থেকে জানছিলাম আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের খবরাখবর।